আমি ওখানে বুঝাবো। এরপর মাকে ছেলেকে বুঝাচ্ছেন, বলছেন বাবা তুমি আমাকে বের করে দিও, কিন্তু আমার একটা শর্ত আছে। ছেলে বললে কি শর্ত? মা বললে একদিন বাড়ি থেকে একটা বাগান নিয়ে আসবা, নিয়ে আসে ওর বুকের উপরে রাখবা, সকালে উঠে ওটা আমি খাবো। ছেলে বললেন আচ্ছা ঠিক আছে। ছেলে বাজারে গিয়ে একটা বাগান নিয়ে আসতো, নিয়ে আসে তার বুকের উপরে রাখতো। 5 মিনিট না দেখাই সামনে বেরিয়ে নিচে পড়ে চাপড়ে গেল। এবার ছেলে মাকে যে বললো মা তুমি একটা কি একটা আম দেখাবে, একটা 5 মিনিট না দেখাই পেটের নিচে পড়ে চাপড়ে গেছে। এরপর মা যখন বাড়িতে বললো বাবা আমি খাওয়ার জন্য বলি নাই, আমি আম খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। তুমি আজ একটা রাত আমটা রাখতে পারো নাই, আমটা বুকের উপরে রাখতে পারো নাই। আর আমি যে তোমার দুঃখিনী মা, যে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, পাকা 5টা বছর তোমাকে মেপে রেখেছি। আমি যদি তোমাকে নিয়ে ঘুমাতাম তুমি তোমার পেছনে নিচে পড়ে চাপটে যেতা। এবার ছেলে চোখে পাচ্ছে না, বললো মা তুমি কি জিনিস আসলে বুঝতে পারি নাই, তুমি কি জিনিস আসলে বুঝতে পারি নাই। সৌদি আরবে এক আদালত হয়েছে, আদালতে 2 ভাই ঝগড়া করছে। এক ভাই বলছে নামাক কামে রাখবো, আর এক ভাই বলছে নামাক কামে রাখবো। 2 ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য। এরপর এক ভাই মাকে চলে যাচ্ছেন, আর এক ভাই মাঝে ঘরে দিতে অবস্থা খারাপ। সৌদি আরবে আদালত হয় মা আমাকে ঘরে রাখতে হলো, আর আমাদের আদালত হয় মা আমাকে ঘর থেকে বেরিয়ে দিতে না, ঠিক কিনা? তোমাকে বলতে তুমি জানো যে মা তোমাদের মাথায় গাম্পা বেড়েছেন, সে মা তুমি ঘর থেকে বের করছো, যে আপনি খোঁজতে দেখো তুমি আমার কিছু খেতে থাকলে ওর পিঠে খেত, আর সব তোমার জন্য রেখে দিল। আমার বাপ হোটেল গিয়ে তো ওর পিঠে ডাল ভাত খেত, আর সব তোমার জন্য রেখে দিল। আমার মার প্রতি তোমার এত মায়া, আমার বাবার তোমার প্রতি এত তোমার মায়া, সে আমাকে তুমি ঘর থেকে বের করছো, সে আমাকে তুমি ঘর থেকে বের করছো। তোমার মতো না বলবেন এই বাংলা তুমি রে অর্ধ তোমার, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামিয়া ইবনাতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মায়ের সম্পর্কে।